উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রাণপ্রিয় ছাত্র সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তে আদর্শে গড়া ছাত্র সংগঠন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন এবং বৈষম্য বিরোধী যে গণ অভ্যুত্থান, যে গণ আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই গাবতলী উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক রাকিবুল ইসলাম হিরু ভাই। ইতিমধ্যেই আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন গাবতলীর মাটি ও মানুষের নেতা, সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মোর্শেদ মিল্টন ভাই ইতিমধ্যেই প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, আজকের এই কর্মী সভার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা এবং এই বৈষম্য বিরোধী চলমান গণতান্ত্রিক আন্দোলনে বগুড়ার রাজপথে যিনি সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে হাসিনা পতনের আন্দোলনকে বেগবান করেছেন, সাবেক ছাত্রনেতা, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত শুভ উদ্বোধক জনাব সরকার মুকুল ভাই এবং আজকের এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলাম শুভ ভাই আপনাদের মাঝে প্রধান বক্তার বক্তব্য রাখবেন। আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এনামুল হক নতুন ভাই সহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন ভাই, শাহাদত হোসেন খান সাগর ভাই এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত কাউন্সিলর হারুনুর রশিদ হারুন ভাই। ইতিমধ্যেই আপনাদের মাঝে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সাবেক ছাত্রনেতা বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সহ মঞ্চে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের এক ঝাঁক দক্ষ সংগঠক, যারা সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতিমধ্যেই বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলকে বগুড়ার মানুষের আস্থা এবং ভালোবাসার জায়গায় পরিণত করেছেন, একটি শক্তিশালী মডেল স্বেচ্ছাসেবক দলে পরিণত করেছেন এক ঝাঁক মেধাবী সাবেক ছাত্রনেতা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের কর্মী সভায় আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, নিশ্চয় আপনারা দলের ত্যাগী এবং পরিশ্রমী এবং যোগ্য ব্যক্তি, যারা দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনে এই গাবতলীর রাজপথে নেতৃত্ব দিয়েছেন, স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামকে বেগবান করেছেন। নিশ্চয় আপনারা দীর্ঘদিন পরিশ্রম করে একটি স্বৈর শাসক শেখ হাসিনার বিদায় ঘটাতে সক্ষম হয়েছেন। আজকে যে কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে আমি মনে করি যে স্বেচ্ছাসেবক দলের যে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, জাতীয়তাবাদ, সেবা, ঐক্য এবং প্রগতি, আমরা মনে করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আশা প্রত্যাশা নিয়ে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের, অধিকার বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে স্বপ্ন তিনি দেখেছেন, আমি মনে করি সেই স্বপ্ন পূরণের আপনারাই হচ্ছেন সারথি। আপনারা স্বেচ্ছাসেবক দল, আপনারা জনগণের মাঝে সেবার মধ্য দিয়ে, জনগণকে সঠিক সেবা পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আপনারা আমাদের দলকে জনগণের আস্থায় পরিণত করতে পারবেন। আপনারা লক্ষ্য করবেন স্বেচ্ছাসেবক দলের 2 নম্বর যে পয়েন্ট রয়েছে সেবা, বর্তমান প্রেক্ষাপটে এই সেবাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। একইভাবে বাংলাদেশ যখন স্বাধীনতা পরবর্তী
বাংলাদেশ যখন অগোছালো একটি বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশে কিন্তু প্রয়োজনের তাগিদে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। স্বেচ্ছাসেবক দল কিন্তু বাংলাদেশের মানুষের প্রয়োজনে তৈরি করেছিলেন, বাংলাদেশের রাজনীতিকে বেগবান করার জন্য এবং জনগণের সাথে রাজনৈতিক দলের যে একটি সেবার মধ্য দিয়ে যে আন্তরিক সম্পর্ক তৈরি হয়, এটির প্রয়োজনীয়তা অনুভব করেই আমাদের প্রিয় নেতা স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন। আজকে দেখেন, একই পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ মানুষ যারা রাজনীতি থেকে বিমুখ, এখন কিন্তু সুযোগ এসেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং পত্র পত্রিকা টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে তিনি মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছেন, অসুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা দিচ্ছেন, গরিব মানুষকে যারা ছাত্র রয়েছে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছেন, সামাজিক উন্নয়নে তিনি অংশগ্রহণ করছেন। ঠিক একইভাবে আমরা যারা তারেক রহমানের কর্মী আছি, আমাদেরকেও সেবার মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করুন। এর মধ্য দিয়ে আমরা একটি আগামী দিনে যে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে জনগণের ভোটার অধিকার নিশ্চিত করার মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে আপনাদের সন্তান আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবেন। সেই রাষ্ট্র পরিচালনা করতে আপনারা তাকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা এবং সমর্থন করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই কর্মী সম্মেলনের সফলতা কামনা করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।